স্বাগত জানাচ্ছি আজকের টিভিএন এক্সপ্লেনারে। আজকে আমরা আলোচনা করব আমেরিকান ভিজিট ভিসা স্টে পারমিট, ভুল ধারণা এবং বাস্তবতা। এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত যাওয়ার চেষ্টা করব। একটি সাধারণ ভুল ধারণা রয়েছে যে ভিজিট ভিসার মেয়াদকাল থেকে একজন ভ্রমণকারী কতদিন আমেরিকায় থাকতে পারবেন সেটা নির্ধারিত হয়। বাস্তবতা হচ্ছে ভিসার মেয়াদ এবং অনুমোদিত থাকার মেয়াদ বা স্টে পারমিট সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। আপনার থাকার সময়সীমার চূড়ান্ত সিদ্ধান্তটি পোর্ট অফ এন্ট্রিতে ইমিগ্রেশন অফিসার সিদ্ধান্ত নিয়ে থাকেন। B1 বা ব্যবসায়ী ভিজিটর এবং B2 বা পর্যটক ভিজিটর ভিসার মতো নন ইমিগ্রেন্ট ভিসাধারী ভিজিটরদের জন্য স্টে পারমিট কিভাবে কাজ করে বিষয়টি আমরা বিশদ আকারে জানার চেষ্টা করব। ইউএস স্টেট ডিপার্টমেন্ট এবং স্টে পারমিট এই দুটি বিষয় কি একটু জানা যাক। ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট দূতাবাস এবং কনসুলেটগুলোর মাধ্যমে কাজ করে থাকে। তাদের মাধ্যমেই ভিসা ইস্যু করা হয়। এই ভিসা একজন বিদেশি নাগরিককে আমেরিকান বিমানবন্দর, সমুদ্র বন্দর বা স্থল সীমান্ত দিয়ে ভ্রমণ করার এবং দেশে প্রবেশ করার অনুরোধ করার অনুমতি দেয়। ভিসার বৈধতা প্রসঙ্গে একটু জানা যাক। আপনার পাসপোর্টের ভিসা স্ট্যাম্পে ভিসা ভ্যালিডিটি যেমন 1 বছর, 5 বছর বা 10 বছর বা প্রবেশের সংখ্যা দেখানো থাকে। এই বৈধতার সময়কাল ইঙ্গিত করে আপনি কতদিনের মধ্যে আমেরিকার সীমান্তে এসে প্রবেশের অনুমতি চাইতে পারবেন। এটি আপনার প্রতিবার থাকার মেয়াদ নির্দেশ করে না। আমেরিকায় অনুমোদিত থাকার সময়কাল বা স্টে পারমিট সংক্রান্ত সিদ্ধান্ত নেয় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, বিশেষ করে পোর্ট অফ এন্ট্রিতে থাকা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন অফিসার। অনুমোদিত থাকার মেয়াদ সম্পর্কে একটু দেখা যাক। সিবিপি অফিসার নির্ধারণ করেন একজন নন ইমিগ্রেন্ট ভিজিটরকে সেই নির্দিষ্ট ভ্রমণে কতদিন আমেরিকাতে থাকার অনুমতি দেওয়া হবে। অনুমোদিত থাকার এই সময়কাল আপনার ফর্ম I-94 অ্যারাইভাল ডিপার্চার রেকর্ডে নথিভুক্ত করা হয়। এটা সাধারণত ইলেকট্রনিক উপায়ে রেকর্ড রাখা হয়ে থাকে। এখন আমরা জানব ভিজিট ভিসা হোল্ডারদের জন্য সর্বাধিক থাকার মেয়াদ কত। বেশিরভাগ B1 বা B2 ভিসা হোল্ডারদের জন্য সিবিপি অফিসার সাধারণত সর্বাধিক 6 মাস থাকার অনুমতি দিয়ে থাকেন। তবে এটি হলো সর্বাধিক সময়সীমা এবং সিবিপি অফিসারের বিবেচনার উপর নির্ভর করে ভ্রমণকারীর সফরের উদ্দেশ্য এবং পরিস্থিতির উপর ভিত্তি করে তিনি এর চেয়ে কম সময়ের জন্য থাকার অনুমতি দিতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে 16 দিনের থাকার অনুমতি কি সম্ভব? হ্যাঁ, স্টে পারমিট মাত্র 16 দিন বা তার চেয়েও কম হওয়া সম্পূর্ণভাবে সম্ভব। যদিও B1 B2 ভিসা হোল্ডারদের জন্য অনুমতির স্বাভাবিক সময়কাল 6 মাস পর্যন্ত হয়ে থাকে। একজন সিবিপি অফিসার কয়েকটি কারণের জন্য অনেক কম সময়ের জন্য থাকার অনুমতি দিতে পারেন। এগুলোর মধ্যে আছে ভ্রমণকারীর সংক্ষিপ্ত ভ্রমণসূচি। ভ্রমণকারী যদি বলেন তার সফরের উদ্দেশ্য শুধুমাত্র একটি সংক্ষিপ্ত ঘটনা বা ভিজিট, যেমন একটি 2 সপ্তাহের সম্মেলন, 10 দিনের ছুটি বা 16 দিনের পারিবারিক পরিদর্শন, তবে অফিসার ভ্রমণকারীর ঘোষিত পরিকল্পনার সাথে সঙ্গতি রেখে অনুমোদিত থাকার মেয়াদ সীমিত করতে পারেন। ভ্রমণকারীর উদ্দেশ্য নিয়ে উদ্বেগ একটি বড় বিষয়। এ ধরনের ক্ষেত্রে সিবিপি অফিসার যদি ভ্রমণকারীর দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্য, নিজ দেশের সাথে তার আর্থিক বন্ধন বা আগের ইমিগ্রেশন নিয়ম মেনে চলা নিয়ে সন্দেহ করেন, তাহলে তিনি ভ্রমণকারীর দেশ ত্যাগ নিশ্চিত করতে কম সময়ের জন্য থাকার অনুমতি দিতে পারেন। অনুমোদিত থাকার মেয়াদ সর্বদা আপনার I-94 রেকর্ডে লেখা তারিখ অনুযায়ী হবে, ভিসার বৈধতার বা ভিসা ভ্যালিডিটির তারিখ অনুযায়ী নয়। এবং এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ইমিগ্রেশন আইন। প্রত্যেক ভিজিটরের জন্য তাদের I-94 রেকর্ডটি আগমন করার পরে দ্রুত পরীক্ষা করে নেওয়া এবং তাদের সরকারি অ্যাডমিটেড আনটিল তারিখটি জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আজকাল বেশিরভাগ I-94 রেকর্ডই ইলেকট্রনিক, যা সিবিপির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি সহজেই আপনার পাসপোর্টের তথ্য ব্যবহার করে দেখতে পারেন। আপনার ভিসার স্ট্যাম্পে থাকা তারিখ ভুলে যান। আপনার I-94 নথিতে উল্লিখিত তারিখই হলো সেই আইনি সময়সীমা যা আপনাকে আমেরিকাতে থাকার অনুমতি দিয়ে থাকে।
এই অ্যাডমিটেড আনটিল তারিখের পরে একদিনও বেশি থাকা গুরুতর শাস্তির কারণ হতে পারে, যাকে ইমিগ্রেশন পরিভাষায় ওভারস্টে বলা হয়ে থাকে। এর ফলস্বরূপ আপনার বর্তমান ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে আপনার আমেরিকায় প্রবেশের ওপর 3 বছর বা 10 বছরের নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে, যা আপনার ভবিষ্যতের সমস্ত ভিসা আবেদনকে জটিল করে তুলবে। তাই আপনি কতদিন থাকতে পারেন তা নিয়ে কোনো ভুল ধারণা রাখা উচিত নয়। I-94 এর তারিখই হলো আপনার একমাত্র আইনি পথ প্রদর্শক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।